ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আর কিছুদিন পরেই এবছরের মহাশিবরাত্রি আসতে চলেছে। আদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহাশিবরাত্রির দিন। এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, যার অর্থ শিবের জন্য রাত্রি। চলুন বন্ধুরা, এবার জেনে নেব পঞ্জিকা অনুসারে 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে, শিবরাত্রির পুজো কখন করবেন, চতুর্দশী তিথি কতক্ষণ থাকবে, শিব চতুর্দশীর পুজোতে কি কি উপকরণ লাগবে এবং ঘরোয়াভাবে সহজভাবে কিভাবে শিবের পুজো করবেন মন্ত্র সহ, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, তার সাথে কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরের পুজো করা হয়। কেউ কেউ 1 প্রহরে, আবার কেউ কেউ 4 প্রহরে বাবার মাথায় জল ঢেলে পুজো করে থাকেন মহাশিবরাত্রির দিন। এবছরে মহাশিবরাত্রির ব্রত পড়েছে 2 দিন। তবে আপনি কোন দিন ব্রত পালন করবেন এ বিষয়ে এখন বলছি। যারা বৈষ্ণবগণ বা কৃষ্ণ ভক্তরা রয়েছেন তারা 27শে ফেব্রুয়ারি পুজো করবেন, আর যারা শৈবগণ রয়েছেন তারা 26শে ফেব্রুয়ারি ব্রত পালন করবেন। এবছরের শিব চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 বাংলার 13ই ফাল্গুন 1431 সকাল 9টা 42 মিনিট থেকে, আর শিব চতুর্দশীর তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 2025 বাংলার 14ই ফাল্গুন 1431 সকাল 8টা 31 মিনিটে। শিবরাত্রির পুজোর আগের দিন সমজন পালন করতে হয়। এই দিন সেদ্ধ চালের ভাত আমিষ খেতে নেই। আতপ চালের সেদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন। এবার জেনে নেব শিবরাত্রির ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে। গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, চিনি, ফল, মিষ্টি, বাবার প্রিয় ফুল ধুত্রা, আকন্দ, বেলপাতা, ধূপ, দ্বীপ, অখণ্ড আতপ চাল, দূর্বা ঘাস, এই সমস্ত কিছু লাগবে। এছাড়াও বাবার পছন্দের জিনিসগুলো আপনারা বাবাকে নিবেদন করতে পারেন। তবে বাবার পুজোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেলপাতা। বাবা ভোলেনাথ একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন। এবার জেনে নেওয়া যাক বাবার অভিষেক কিভাবে করবেন। প্রথমেই বাবাকে ভস্ম দিয়ে বাবাকে অভিষেক করাতে পারেন। তবে যদি ভস্ম না থাকে সেক্ষেত্রে ঘি, মধু, সিদ্ধি, গঙ্গাজল দিয়েও বাবাকে অভিষেক করাতে পারেন। গঙ্গাজল দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার অবশ্যই উচ্চারণ করবেন। পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দই, দুধ, ঘি, মধু, চিনি এসব কিছু দিয়েও বাবাকে অভিষেক করালে বাবা অতি প্রসন্ন হন। অবশ্যই শিবলিঙ্গে অভিষেকের পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তবে বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন বাবা ভোলানাথকে কখনোই শঙ্খ দিয়ে অভিষেক করাবেন না। এরপর ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা অর্পণ করতে হবে। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার ওপরে রাখতে হবে। বেলপাতা নিবেদনের সময় অবশ্যই 3 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে হবে। এছাড়াও বাবার পছন্দের ধুত্রা, আকন্দ, কলকে, অপরাজিতা, দূর্বা ঘাস অর্পণ করতে পারেন। বাবা মহাদেবের দূর্বা অর্পণ করলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, আপনারা যারা শৈব মতে আছেন তারা অবশ্যই 26শে ফেব্রুয়ারি বুধবার ব্রত পালন করবেন, আর যারা বৈষ্ণবগণ বা কৃষ্ণ মতে আছেন তারা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে মহাশিবরাত্রির ব্রত পালন করে কৃষ্ণ প্রসাদ খেতে পারেন। আর কেউ যদি সারাদিন উপবাস থাকতে চান সেটিও করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ওম নমঃ শিবায়।